আজকে পিআর সিস্টেম বলে একটা তারা আন্দোলন করে আজকে জনগণকে বিভ্রান্ত করতে চাচ্ছে। এই পিআর সিস্টেম হলে কি হবে? জনগণ ভোটের অধিকার হারাবে, জনগণ তার প্রতিনিধি নির্বাচন করতে পারবে না, আবার ফ্যাসিবাদের জন্ম হবে। তার এলাকায় এমপিকে নির্বাচিত হবে, জনগণ জানবে না, জনগণ কোনো নালিশ নিয়ে কোনো সুপারিশ নিয়ে পার্লামেন্ট মেম্বারের কাছে যেতে পারবে না। সেটাই তারা চায়। কি কারণে চায়? তারা অল্প করে যতটুকুই ভোট পাক সব কিছু জমা যাতে সংসদে তারা যেতে পারে। তারা একটা ঝুলন্ত পার্লামেন্ট চায়। কিন্তু বাংলাদেশের বর্তমান যে অবস্থা, এই অবস্থায় একটা শক্তিশালী পার্লামেন্ট দরকার। আপনারা যদি দেশকে ভালোবাসেন, আমাদের নেতা তারেক রহমান বলেছেন, জনগণের ভোটে আমরা যদি এককভাবে নির্বাচিত হই, তারপরে আন্দোলনকারী সকল শক্তিকে নিয়ে আমরা সরকার গঠন করব। কারণ এই সরকার চালাতে হলে দেশের যে অবস্থা সব কিছু ভেঙে চুরে চুরমার করে দিয়েছে ফ্যাসিবাদ। কাজে এখন সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ পরিচালনা না করলে এই দেশকে আমরা রিপেয়ার করতে পারবো না। তাহলে এটা বলার পরেও কেন আপনারা বিভক্তি করতে চাচ্ছেন? কেন বিভক্তি রাজনীতি করছেন? কেন একটা দুর্বল সরকার আপনারা চান?